হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আজকে আমি এটা বোঝাবো যে ইনস্পাইট অফ, ডেসপাইট আর অলদোর মধ্যে কি পার্থক্য। তো তোমরা কোথাও যেও না, ভিডিওটাকে স্কিপ করেও দেখো না, প্রত্যেকটা সেন্টেন্স খুব ভালো করে দেখো আর প্রত্যেকটা সেন্টেন্সকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। সো উইদাউট ফার্দার এডু, লেটস গেট স্টার্টেড। সবার আগে আমাদের জানতে হবে ইনস্পাইট অফ আর ডেসপাইট এর অর্থটা কি। দেখো, বাক্যে যখন আমরা ইনস্পাইট অফ আর ডেসপাইট এর ব্যবহার করি, তার অর্থ হলো সত্ত্বেও। অর্থাৎ এটা করা সত্ত্বেও এটা হলো না, বা ওটা করা সত্ত্বেও এটা হলো না, এই ধরনের কথা যখন আমরা বাক্যে বলবো তখন আমাদের ইনস্পাইট অফ বা ডেসপাইট এর ব্যবহার করব। ইনস্পাইট অফ আর ডেসপাইট হলো প্রিপোজিশন, অর্থাৎ এরা বাক্যে প্রিপোজিশনের কাজ করে। এবার চলো আমরা দেখি এই দুটোর মধ্যে পার্থক্যটা কি। তো তোমাদেরকে বলে দিই, ইনস্পাইট অফ আর ডেসপাইট এর মধ্যে কোনো পার্থক্য নেই। শুধু আমরা ইনস্পাইট এর পরে অফ এর ব্যবহার করি আর ডেসপাইট এর পরে অফ এর ব্যবহার করি না। দেখবে মাঝে মাঝে আমরা পরীক্ষায় এরকম প্রশ্ন পাই যে এই সেন্টেন্সটা কি ভুল আছে, অর্থাৎ সেন্টেন্সটাকে কারেক্ট করো, সেখানে ডেসপাইট অফ দিয়ে দেয়। তো ওটাই হলো ভুল, কারণ ডেসপাইট এর পরে অফ এর ব্যবহার হয় না, কিন্তু ইনস্পাইট এর পরে আমরা অফ এর ব্যবহার করি। এবার চলো দেখি আমরা বাক্যে ইনস্পাইট অফ আর ডেসপাইট এ ঠিক কি করে ব্যবহার করি। বাক্যে যখন আমরা ইনস্পাইট অফ এর ব্যবহার করি বা ডেসপাইট ব্যবহার করি, তখন আমরা ঠিক তার পরে হ্যাভিং, বিং বা ভার্বের সাথে আইএনজি ইন যোগ করে সেন্টেন্স তৈরি করি। আমরা যখন বাক্যে ইনস্পাইট অফ এর পরে বিং এর ব্যবহার করি, তখন আমরা কোনো লিভিং বিং বা কোনো পার্সনকে বোঝাতে ব্যবহার করি। ফর এক্সাম্পল, ক্লান্ত হওয়া সত্ত্বেও তিনি প্রকল্পটি শেষ করেছিলেন। In spite of being tired, she finished the project. In spite of being tired, she finished the project. এখানে দেখো, ইনস্পাইট অফ, তারপর বিং এর ব্যবহার করছি, তারপর একটা পার্সনের ব্যবহার করছি। এই সেন্টেন্সটাতে যদি আমি ইনস্পাইট অফ এর পরিবর্তে ডেসপাইট এর ব্যবহার করি, তাহলে অর্থ কিন্তু একই থাকবে, কিন্তু আমরা ডেসপাইট এর পরে অফ এর ব্যবহার করব না। আমরা তাহলে সেন্টেন্সটা কি বলবো? Despite being tired, she completed the project. Despite being tired, she completed the project. অর্থাৎ ক্লান্ত হয়ে যাওয়া সত্ত্বেও তিনি প্রজেক্টটা শেষ করেছিলেন। আর একটা বাক্য দেখো, আহত হওয়া সত্ত্বেও তিনি তার কাজটা চালিয়ে গিয়েছিলেন। In spite of being injured, she continued her job. In spite of being injured, she continued her job. এখানে যদি আমি despite এর ব্যবহার করি তো কি বলবো? Despite being injured, she continued her job. Despite being injured, she continued her job. এখানে তোমরা বুঝতে পারলে বাক্যে আমরা ঠিক কিভাবে in spite of এর ব্যবহার করব আর ঠিক কিভাবে despite এর ব্যবহার করব। এবার চলো দেখি আমরা ইনস্পাইট অফ বা ডেসপাইট এর পরে হ্যাভিং এর ব্যবহার ঠিক কি করে করি। অর্থাৎ সেন্টেন্সে আমরা ইনস্পাইট অফ বা ডেসপাইট এর পরে হ্যাভিং এর ব্যবহার করে কি করে বাক্য তৈরি করি। এখানে তোমরা জেনে নাও, যখন আমরা বাক্যে ইনস্পাইট অফ বা ডেসপাইট এর পরে হ্যাভিং এর ব্যবহার করি, তার অর্থ হলো কোনো জিনিস থাকা সত্ত্বেও। অর্থাৎ এটা আমরা কোনো জিনিসের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, তার একটা সুন্দর গাড়ি থাকা সত্ত্বেও সে বাসে করে তার অফিসে যায়। In spite of having a nice car, he goes to his office by bus. In spite of having a nice car, he goes to his office by bus. এই বাক্যটাতে যদি আমি despite এর ব্যবহার করি, তাহলে কি বলবো? Despite having a nice car, he goes to his office by bus. ভিন্ন মত থাকা সত্ত্বেও তারা কাছাকাছি থাকতো। In spite of having different opinions, they remained close. In spite of different opinions, they remained close. এই সেন্টেন্সটাতে যদি আমি despite এর ব্যবহার করি, তাহলে কি বলবো? Despite having different opinions, they remained close. Despite having different opinions, they remained close. এবার আমরা দেখব বাক্যে ইনস্পাইট অফ এর পরে বা ডেসপাইট এর পরে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করে কি করে সেন্টেন্স তৈরি করি। এখানে কাহিনীতে একটু টুইস্ট আছে। টুইস্টটা জানার আগে এই বাক্যটা দেখো, নিয়মিত ব্যায়াম করা সত্ত্বেও তার ওজন বেড়ে গিয়েছিল। In spite of exercising regularly, she gained her weight. In spite of exercising regularly, she gained her weight. এখানে বাক্যটা দেখো, আমরা যখন ইনস্পাইট অফ এর পরে ভার্ব বসাচ্ছি, অর্থাৎ ভার্বের ব্যবহার করছি, তার সাথে আইএনজি ইং এর ব্যবহার করছি। একটা জিনিস তোমাদের এখানে মনে রাখতে হবে, এটা কিন্তু ভার্ব নয়।
যখন তোমরা ইংলিশে কথা বলবে তখন এটা মনে রাখার দরকার নেই, কিন্তু যদি তোমরা কোনো পরীক্ষায় বসো বা কোনো এক্সামে বসো তখন তোমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এটা কিন্তু ভার্ব নয়, কারণ ভার্ব কখনো একা বসে না, অর্থাৎ ইনস্পাইট অফ এর পরে বা ডেসপাইট এর পরে কখনো ভার্ব বসবে না। যদি এটা ভার্ব হতো তাহলে তার আগে অ্যাম ইজ আর এর ব্যবহার হতো, কিন্তু বাক্যটিতে কিন্তু সেটা হয়নি, অর্থাৎ যে এক্সারসাইজিং ওয়ার্ডটা সেটা কিন্তু একা এসেছে, তার আগে কিন্তু কোনো অ্যাম ইজ আর এর ব্যবহার হয়নি, তাই এটা ভার্ব নয়। তাহলে এটা কি? এটা হলো নাউন। কখনো কখনো বাক্যে যখন আমরা ভার্বের ব্যবহার করি আর তার সাথে আইএনজি ইনকে ব্যবহার করি আর সেটা বাক্যের প্রথমে থাকে, তার অর্থ হলো সেটা নাউন। কিন্তু যখন তোমরা স্পোকেন ইংলিশে অর্থাৎ ইংলিশে কথা বলবে তখন আর এটা মনে রাখার দরকার নেই। আর একটা বাক্য দেখো, কষ্ট করে পড়াশোনা করার সত্ত্বেও সে পরীক্ষায় পাশ করতে পারেনি। In spite of studying hard, she couldn't crack the exam. In spite of studying hard, she couldn't crack the exam. এখানে আমরা despite এরও ব্যবহার করতে পারি। তখন আমরা কি বলবো? Despite studying hard, she couldn't crack the exam. Despite studying hard, she couldn't crack the exam. আশা করি এখন তোমরা বুঝতে পারলে বাক্যে আমরা ইনস্পাইট অফ আর ডেসপাইট এর ঠিক কিভাবে ব্যবহার করব। এবার চলো দেখি অলদোর ব্যবহার আমরা বাক্যে কি করে করি। একটা জিনিস লক্ষ্য করো, এই যে বাক্যগুলো আমি বললাম অর্থাৎ যে সেন্টেন্সগুলো আমি এখানে দিয়েছি প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু একটা করে ক্লজ আছে, এখানে কিন্তু কোনো সেন্টেন্সে দুটো ক্লজ নেই। আমরা ক্লজ কোনটাকে বলতে পারি? যেটার ভেতরে অর্থাৎ যে অংশটার ভেতরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকে। অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু সাবজেক্ট প্লাস ভার্বটা থাকবেই। অর্থাৎ একটা বাক্যের মধ্যে আমরা যদি দুটো ক্লজ পাই, অর্থাৎ একটা ক্লজের মধ্যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা সাবজেক্ট প্লাস ভার্ব নিয়ে একটা ক্লজ আর আরেকটা ক্লজেও আমরা ঠিক সেরকম সাবজেক্ট প্লাস ভার্বকে পাই, তখন আমরা বুঝবো বাক্যটাতে দুটো ক্লজ আছে। আর যখন বাক্যে দুটো ক্লজ থাকবে সেই দুটো ক্লজকে কানেক্ট করতে আমাদের কানেক্টরের দরকার হবে। আর ইনস্পাইট অফ আর ডেসপাইট কিন্তু কানেক্টর নয়, এই দুটো হলো প্রিপোজিশন। কানেক্টর অর্থাৎ কনজাংশন, তো সেটার জন্য আমাদের অলদোর ব্যবহার করতে হবে। অর্থাৎ বাক্যে যদি আমরা দুটো ক্লজ পাই তখন আমাদের অলদোর ব্যবহার করতে হবে। যেমন এই বাক্যটা দেখো, সে কষ্ট করে পড়াশোনা করার সত্ত্বেও সে পরীক্ষায় পাশ করতে পারেনি। Although he studied hard, he couldn't crack the exam. Although he studied hard, he couldn't crack the exam. এখানে বাক্যটিতে খুব ভালো করে দেখো, দুটো ক্লজ আছে, অর্থাৎ he studied hard একটা ক্লজ, he couldn't crack the exam আর একটা ক্লজ। অর্থাৎ বাক্যে আমরা দুটো সাবজেক্ট দুটো ভার্ব পেয়েছি, সেজন্য এখানে দুটো ক্লজ আমরা বলতে পারবো। বাক্যটাকে আমরা এভাবেও বলতে পারি যে যদিও সে কষ্ট করে পড়াশোনা করেছিল সে পাশ করতে পারেনি। তখনও আমরা ইংরেজিতে ঠিক একইভাবে সেন্টেন্সটা তৈরি করব। এই সেন্টেন্সটাতে যদি আমরা ইনস্পাইট অফ বা ডেসপাইট এর ব্যবহার করি তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। অর্থাৎ সেন্টেন্সে যখনই তোমরা দুটো ক্লজ দেখবে আর সেখানে যদি ইনস্পাইট অফ বা ডেসপাইট এর ব্যবহার করো সেন্টেন্স কিন্তু রং। অর্থাৎ যদি আমি বলি ইনস্পাইট অফ হি স্টাডিড হার্ড হি কুডন্ট ক্র্যাক দ্য এক্সাম, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল। আর একটা বাক্য দেখো, যদিও তারা প্রায় তর্ক করত তারা একে অপরকে গভীরভাবে ভালোবাসত। Although they argued often, they loved each other deeply. Although they argued often, they loved each other deeply. এখানেও দেখো বাক্যে দুটো ক্লজ আছে, অর্থাৎ দুটো সাবজেক্ট দুটো ভার্ব দুটো অবজেক্ট আছে। এই বাক্যটাকে যদি আমরা এভাবে বলি, তারা প্রায় তর্ক করা সত্ত্বেও একে অপরকে গভীরভাবে ভালোবাসতো, তখনও কিন্তু আমরা অলদোর ব্যবহার করব, তখনও কিন্তু আমরা ইনস্পাইট অফ এর ব্যবহার করব না বা ডেসপাইট এর ব্যবহার করব না। তাহলে তোমরা বুঝতে পারলে যে ইনস্পাইট অফ ডেসপাইট আর অলদোর মধ্যে কি পার্থক্য। দেখো ইনস্পাইট অফ আর ডেসপাইটটা হলো প্রিপোজিশন, কিন্তু অলদোটা হলো কনজাংশন কানেক্টর, অর্থাৎ দুটো ক্লজকে কানেক্ট করে। আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমাদের আর কোনো অসুবিধা হবে না ইনস্পাইট অফ ডেসপাইট আর অলদোকে ব্যবহার করতে। আর তোমাদের হোমওয়ার্ক হলো প্রত্যেকটা দিয়ে একটা করে নতুন সেন্টেন্স তৈরি করা আর সেগুলোকে প্র্যাকটিস করা। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.